মহারাজ, শুনছেন, আমার না একটা বড় মাছ খেতে খুব ইচ্ছে করছে। আপনি কি আমাকে একটা বড় মাছ এনে দিতে পারবেন? এটা তুমি কেমন কথা বলছো রানী? তুমি আমার একমাত্র মহারানী, তাছাড়া তুমি সন্তান সম্ভবা। তুমি চাইলে একটা কেন, তোমাকে আমি পুরো মাছির বাজার এনে দিতে পারি। না না মহারাজ, এত মাছ আমার লাগবে না। আমি শুধু ডিম সহ একটা বড় মাছ খেতে চাই। ঠিক আছে রানী, আমি এখনই যে মন্ত্রীকে বলছি যেন তোমার জন্য ডিম সহ একটি বড় মাছের ব্যবস্থা করে। মহারাজ, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ মন্ত্রী, আমি তোমাকেই ডেকেছি। মহারানী ময়নামতি একটা বড় মাছ খেতে চেয়েছেন। তুমি বাজারে লোক পাঠাও, বাজারে সব থেকে বড় মাছটা নিয়ে আসো। আর হ্যাঁ, মাছের পেটে যেন ডিম থাকে। রানী ডিম সহ মাছ খাবে। বাজারের পচা মাছ আনার তো কোনো দরকার নেই মহারাজ। আমাদের রাজপুকুরেই তো অনেক বড় বড় মাছ আছে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি নিজে যে রানীমার জন্য তাজা বড় মাছ নিয়ে আসছি। মন্ত্রীমশাই, পুকুরে যত মাছ আছে তার ভিতরেই 3টি মাছই সব থেকে বড়। এখন আপনিই দেখুন কোন মাছটা রানীমার জন্য নিয়ে যাবেন। এই মাছগুলোর ভেতর তো এই লাল মাছটাকেই বেশি বড় মনে হচ্ছে, আর এটার পেটটাও খুব মোটা মনে হচ্ছে। এটার পেটেই ডিম আছে মনে হয়। লাল মাছটাই নিয়ে যাই তাহলে। মহারাজ দেখুন, এই মাছটাকেই রানীমার খাওয়ার উপযুক্ত বলে মনে হচ্ছে। বাহ, বেশ বেশ। যাও মন্ত্রী, মাছটা রাঁধুনিকে দিয়ে বলো যেন দুপুরের আগেই ভালো করে রান্না করে মহারানীর ঘরে পৌঁছে দেয়। মেরো না আমাকে, দয়া করো আমাকে, দয়া করে বাঁচতে দাও, দয়া করে আমাকে মেরো না। এ কি, এই মাছটা কথা বলছে কি করে? এটা কি করে সম্ভব? আমি চোখে ভুল দেখছি না তো? যাই, আগে যে মন্ত্রী মশাইকে খবরটা দিই। মন্ত্রী মশাই, তাড়াতাড়ি একবার রান্নাঘরে আসুন। আপনার দেওয়া মাছটা কথা বলছে, একদম মানুষের মতো করে। কি বলছো কি তুমি? মাছ কখনো কথা বলে নাকি? আমি সত্যি বলছি মন্ত্রী মশাই, আপনি নিজেই এসে একবার দেখুন। আচ্ছা, চলো দেখি। আমাকে তোমরা মুক্তি দাও, আমাকে মেরো না আমাকে, মুক্ত করে দাও আমায়, দয়া করো। তার আগে তুমি এটা বলো যে তুমি কথা বলছো কি করে? সৃষ্টিকর্তার কাছে আমি শেষবারের মতো প্রার্থনা করেছি যাতে তোমাদের ভাষায় কথা বলে আমি আমার প্রাণ ভিক্ষা চাইতে পারি। সৃষ্টিকর্তা আমার প্রার্থনা কবুল করেছেন। কিন্তু তোমাকে তো মারতেই হবে, কারণ রানীমা সন্তান সম্ভবা। রানীমা তোমাকে খেতে চেয়েছেন, এজন্য তোমাকে আজ রান্না করা হবে। তুমি রানীমার খাওয়ার জন্য উপযুক্ত মাছ। রানীমার গর্ভে তো একটা সন্তান, কিন্তু আমার গর্ভে তো শত শত সন্তান। একটা বাচ্চার জন্য তোমরা আমার এতগুলো বাচ্চাকে মেরে ফেলবে? যদি তোমরা আমাকে বাঁচতে না দাও তাহলে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। আমাকে যে খাবে তার সন্তান আমার মতোই একটা মাছ হয়ে জন্ম নেবে। আমাকে যে খাবে তাকে সারা জীবন চোখের জলে ভাসতে হবে। সেই মাছ সন্তান সেদিনই অভিশাপ মুক্ত হবে যেদিন তার চোখের জলে মাছটি সাঁতার কাটতে পারবে। আরে, এ তো দেখছি মেঘ না যাইতেই বৃষ্টি। মহারাজের যদি আর কোনো সন্তান না হয়, তাহলে মহারাজের বংশের আর কোনো উত্তরাধিকারী থাকবে না। তখন আমার সন্তানই হবে এই রাজ্যে একমাত্র উত্তরাধিকারী। রাধুনি, এক্ষুনি মাছটা কাটো। মন্ত্রী মশাই, মাছটাকে কাটা কি ঠিক হবে? যদি মাছটার কথা সত্যি হয় তাহলে? না মন্ত্রী মশাই, এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, তোমাকে কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। শোনো, তুমি আজকেই তোমার গ্রামে চলে যাবে, আর কখনোই রাজবাড়িতে আসবে না। আজকের ঘটনা যেন কেউ না জানতে পারে। যদি কেউ কখনো এ কথা জানতে পারে তাহলে আমি তোমাকে মেরে ফেলব। যদি বাঁচতে চাও তাহলে আজকেই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবে। আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব, ওগুলো দিয়ে তুমি তোমার গ্রামে যেয়ে একটা খাবারের হোটেল বানিয়ে নিও।
সেই দিন মাছ রান্না করে রাধুনী মহারানীর বিছানার পাশে মাছ রেখে মহারাজাকে বলল, মহারাজ, আমি আর রাজপ্রাসাদে কাজ করব না। এ কি বলছো তুমি রাধুনী? তুমি রাজপ্রাসাদের সেরা রাধুনী। কি কারণে তুমি আর কাজ করতে চাও না? তেমন কোনো কারণ নেই মহারাজ। আমি আসলে আমার গ্রামে যে একটা হোটেল দিতে চাচ্ছি। আপনি দয়া করে আমাকে জোর করবেন না। ঠিক আছে, তুমি না চাইলে তো আর আমি তোমাকে জোর করতে পারি না। আচ্ছা, তুমি যাও তাহলে। কিছুদিন পর রানীমা সন্তান প্রসবের যন্ত্রণায় পড়ল। দাইমা সন্তান হওয়ার পর সবাইকে চিৎকার করে ডাকল। সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি খবরটা মহারাজকে দিয়ে আসি। কি হয়েছে দাইমা? মহারানীর কি কিছু হয়েছে? না মহারাজ, রানীমা ঠিক আছেন। তাহলে আমার সন্তানের কি কিছু হয়েছে? আপনার সন্তানও ঠিক আছে। তাহলে কি হয়েছে? এভাবে চিৎকার করছিলেন কেন? একটা অঘটন ঘটে গেছে মহারাজ, কিন্তু কথাটা আপনাকে কি করে যে বলবো। তার মানে কাজের কাজ হয়েছে মনে হয়। মাছের অভিশাপ লেগেছে তাহলে। মহারাজের মাছ সন্তান জন্ম হয়েছে, এরপরে আর কখনো কোনো সন্তানও হবে না। ওফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। আমার সন্তানই ভবিষ্যতে এ রাজ্য পরিচালনা করবে, কারণ রাধুনীকে আমি তাড়িয়ে দিয়েছি। ওর ছাড়া আর কেউ জানে না যে কিভাবে মহারাজের সন্তান অভিশাপ মুক্ত হবে। আসলে মহারাজ, রানীমা কোনো মানব সন্তান জন্ম দেননি। রানীমা একটি মাছ সন্তান জন্ম দিয়েছে। এসব আপনি কি বলছেন দাইমা? তাড়াতাড়ি চলুন তো দেখি। মহারাজ কক্ষে প্রবেশ করে দেখলেন সত্যিই তার একটি মাছ সন্তান জন্ম হয়েছে। এটা দেখে মহারাজা শোকে কাতর হয়ে পড়লেন। হে বিধাতা, এটা তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? রানীকে আমি কি জবাব দেব? মহারানীর জ্ঞান ফিরলে যদি এসব জানতে পারে, তাহলে মহারানী সইতে পারবে না। মহারাজ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলবো। হ্যাঁ, বলো, কি বলতে চাও? বলছিলাম যে মহারাজ, রাজ্যের মানুষ যদি এটা জানতে পারে যে আপনার একজন মাছ সন্তান হয়েছে, তাহলে মানুষ ছিছি করবে। আমি বলি কি মহারাজ, আপনি এই মাছটাকে মেরে ফেলুন। এটা হয়তো কোনো সংকেত, এটা রাজ্যে কোনো অভিশাপ লেকে আনতে পারে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যতই হোক, ও তো আমারই সন্তান। ওকে আমি কিভাবে মেরে ফেলব? তাহলে মহারাজ, এই মাছটা আমার কাছে দিন, আমি এটা পুকুরে ফেলে দিয়ে আসছি। হ্যাঁ, তুমি তাহলে ওকে রাজপুকুরেই ফেলে দাও। তাহলে মাঝে মাঝে আমি আমার সন্তানকে দেখতে পারব। আর হ্যাঁ, এই কথা গোপন রাখবে, যেন কেউ কখনো এই কথা জানতে না পারে। শুধু মানুষ কেন, এটা কোনো কাকপক্ষেও জানতে পারবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন মহারাজ। এরপর মন্ত্রী মশাই মাছটিকে রাজপুকুরে ছেড়ে দেন। এই যে মাছ, এখন থেকে এই পুকুরেই তোমার ঘর। আমি তো এটাও জানি না যে তুমি রাজকুমার নাকি রাজকন্যা। তোমার জন্য খুবই খারাপ লাগছে, কিন্তু আমার কিছুই করার নেই। এখন আর পথের কোনো কাটাই রইল না। আমার কন্যাই হবে এই রাজ্যের একমাত্র রাজকন্যা। মহারাজ, আমার সন্তান কোথায়? আমার সন্তানকে আমার কাছে দিন। আমি আমার সন্তানকে দেখতে চাই। মহারানী, সত্যিটা বললে হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে কোনো মিথ্যা বলতে চাই না। আসলে আমাদের কোনো মানব সন্তান জন্ম হয়নি। তুমি একটি মাছ সন্তান জন্ম দিয়েছ। না না, এটা আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যে বলছেন। বিশ্বাস করো রানী, আমি মিথ্যা বলছি না। আমি কেনই বা তোমাকে মিথ্যা বলবো? আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি যেখান থেকে হয় আমার সন্তানকে এনে দিন। মহামন্ত্রী, মহারানী তো কিছুতেই মানতে চাচ্ছে না যে আমাদের কোনো মানব সন্তান হয়নি। আমাদের তো একটি মাছ সন্তান হয়েছে। তাহলে আমি কোথা থেকে তাকে সন্তান এনে দিব? মহারাজ, আপনি এত চিন্তা কেন করছেন? কিছুদিন আগে আমারও একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। আপনি চাইলে আমি আমার সন্তানকে আপনাকে দিয়ে দেব।
রানীমা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করবেন। তুমি আমাকে বাঁচালে, তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না মন্ত্রী। গিন্নি, আমাদের তো কপাল খুলে গেছে গিন্নি। আরে কি হয়েছে সেটা তো আগে বলো। আমাদের কন্যা এখন থেকে রাজপ্রাসাদে থাকবে। আমাদের কন্যাই হবে এই রাজ্যের একমাত্র রাজকন্যা। তুমি সত্যি বলছো আমাদের কন্যাই হবে রাজকন্যা? হ্যাঁ গিন্নি, হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিভাবে আমি অন্যের সন্তানকে নিজের মনে করে লালন পালন করব? আমি শুধু আমার সন্তানকে চাই। কিভাবে তোমার সন্তানকে ফেরত পাবে বলো? সে তো মাছ হয়ে জন্ম নিয়েছে। জানি না আমরা কোন জন্মে কি পাপ করেছিলাম যে তার এমন ফল পাচ্ছি। তবে রানী, আমার একটা সন্দেহ হচ্ছে। তোমার পেটে যে মাছ জন্ম নিয়েছে সেটা দেখতে একদম হুবহু সেই মাছটার মতো যেটা তুমি ওদিন খেয়েছিলে। আবার সেই মাছ রান্না করার পর রাঁধুনিও কেন চলে গিয়েছিল? আমার কেমন জানি একটা সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনি আজই যান সে রাঁধুনির খোঁজে। আচ্ছা, আমি আজই যাচ্ছি। আমার সন্তান মানুষ না, একটা মাছ হয়ে জন্ম নিয়েছে। এ বিষয়ে তুমি কি কিছু জানো? হ্যাঁ মহারাজ, আমি সবটাই জানি, কিন্তু পুরো ঘটনা আপনাকে এখনই বলতে পারবো না। কেন? কেন তুমি বলতে পারবে না? তুমি যদি আমাকে ওই দিন সবকিছু বলতে, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। মহারানী তো কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে গেল। মহারাজ, আমি অনুতপ্ত, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। তবে আমিও আপনার সন্তানকে মানুষ হতে সাহায্য করতে পারি। কি বলছো? আমার সন্তান সুস্থ হবে? হ্যাঁ, সুস্থ হবে, তবে এখনই না, কয়েকটা বছর পর। আপনি আজ একটা খালি পাত্র নিয়ে যাবেন এবং রানীমার চোখের পানি সে পাত্রে জমা করবেন। রানীমার চোখের পানিতে একটা মাছ যেদিন সাঁতার কাটার মতো হবে, সেদিনই আপনারা আপনাদের সন্তানকে ফিরে পাবেন। তবে মহারাজ, এই কথাটা শুধুমাত্র রানীমাকে বলবেন, আর কাউকে বলবেন না, আপনার মন্ত্রীকেও না। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। দাঁড়ান মহারাজ, আপনার সাথে আমার এই বিশ্বস্ত কবুতরটাকে নিয়ে যান। যেদিন পাত্রটিতে পানি পূর্ণ হবে সেদিন কবুতরটিতে জানিয়ে দেবেন। ও এসে আমাকে জানিয়ে দেবে। ওর নাম কালুয়া। যা কালুয়া, মহারাজের সাথে যা। রাঁধুনির কথা মতো রাজা কবুতরটিকে নিয়ে রাজপ্রাসাদে চলে এলো এবং রানীকে সব কথা খুলে বলল। সব শুনে রানী কান্নায় ভেঙে পড়লেন। রাজা একটি পাত্রে রানীর চোখের পানি জমাতে লাগল। শোনো রানী, যতদিন আমাদের সন্তান ফিরে না আসছে ততদিন আমরা এই মন্ত্রীর মেয়েকে লালন পালন করব। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। মন্ত্রীর মেয়েও বড় হয়ে গেছে। এদিকে রানীর চোখের পানির পাত্রও ভয়ে গেছে। রানী যতই মন্ত্রীর মেয়েকে লালন পালন করুন, তার মন সর্বদাই কাঁদে তার নিজের সন্তানের জন্য। বাহ, 12 বছর পর অবশেষে চোখের পানির পাত্রটা ভরে গেল। আদৌ আমরা আমাদের সন্তানকে ফিরে পাবো কিনা জানি না। কথা মতো রাজা কালুয়াকে ডাক দেন। কালুয়াকে বলতেই কালুয়া উড়ে রাজপ্রাসাদ থেকে সেই রাঁধুনির কাছে চলে গেল। আরে কালুয়া, তুই চলে এসেছিস? তার মানে রানীর চোখের পানির পাত্রটা ভরে গেছে। সময় এসেছে আমার পাপ মোচন করার। আমি এখনই রাজসভায় রওনা দেব। মহারাজ, আমার মেয়ে মানে তো আপনারও মেয়ে, তাই না? আপনার রাজ্য মানে আমারও রাজ্য। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুমি কি বলতে চাও সোজাসুজি বলো। তাই বলছিলাম যে মহারাজ, আপনি তো অনেক দিন রাজ্য সামলালেন, এবার না হয় আপনি একটু বিশ্রাম নিন, আমি কয়টা দিন রাজ্য পরিচালনা করি। দাঁড়ান মহারাজ, আমি এসে গেছি। কি, এটা তো সেই রাঁধুনি। এত বছর পরে কোথা থেকে এলো? হাতে দেখছি রানীমার পেট থেকে জন্ম নেওয়া সেই মাছটাও আছে। মহারাজ, তাড়াতাড়ি সেই পাত্রটা আর রানীমাকে নিয়ে আসুন। এরপর রাঁধুনি মাছটিকে পাত্রের ভেতর দিতেই মাছটি একটি রাজকন্যায় পরিণত হল। ওই দিন আমি নিজের ইচ্ছায় চলে যাইনি মহারাজ।
এই মন্ত্রী আমাকে রাজপ্রাসাদ থেকে চলে যেতে বাধ্য করেছিল। এরপর রাধুনী সব কথা খুলে বলতে লাগল। ছি ছি মন্ত্রী, আমি তোমাকে আমার নিজের ভাইয়ের মতো ভাবতাম, আর তুমি কিনা আমার সাথে এমন করলে। মহারাজ, আমি ভুল করেছি। আমি কখনো চাইনি রাজকন্যার রাজ্যের ভাগ একা পাক। আমি চেয়েছিলাম আমার কন্যাও যেন রাজ্যের ভাগ পায়। আমি লোভে পড়ে এরকম কাজ করেছে। মহারাজ, আপনি আমাকে বন্দি করুন, না হয় আমার গর্দান দিন। মা, বাবা, আমি তো ফিরে এসেছি। এসব কথা আমি জানতাম। মন্ত্রী তার নিজের ভুল বুঝতে পেরেছে। মন্ত্রীকে ক্ষমা করে দিন।